সো গাইস, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আচ্ছা, বিষ কি তিতা লাগে নাকি মিঠা লাগে? আসলে আমি তো কোনো সময় বিষ খাই নাই, তো এটা মানে এটা জানি না যে বিষ কেমন লাগে। দেখেন, আমাদের জমিতে অনেক ধান হয়েছে, তো মাশাআল্লাহ ভালো হয়েছে। ঈদের পরে ধানগুলা মানে কাটা সম্ভব, পেকে যাচ্ছে। দেখেন, এই যে গাইস দেখেন, এই হলো সেই বন, যেই বন গরু খায়। আর সেই বন গরু খেয়ে বেঁচে থাকে, আর সেই গরু আমরা খেয়ে বেঁচে থাকি, মানে মাংস খাই। এই যে গাইস, মানে আপনাদের কাছে আবার একটা ছোট্ট একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ধান, এই যে ধান দেখতেছেন, ওই যে ধান, আর সে প্রশ্ন হচ্ছে কোন চালে ধান হয় না, না কোন চালে ভাত হয় না? এই যে গাছ দেখেন তো, নদীতে পানি নাই, অথচ ঝাল খাওয়ায় রাখছে। এই কি পানি ছাড়াই কি মাছ ধরবো নাকি? আমি তো বুঝতেছি না। পানি ছাড়াই কি মাছ ধরবো নাকি? এই যে গাইস দেখেন, ওই দিন আপনাদেরকে দেখেছিলাম যে মানে ঝাল পাতা, কিন্তু পানি নাই। আজকে দেখেন আমাদের এখানে পানি আছে, কিন্তু মানে ঝাল নাই। এটা কি জাদু আমাদের এখানে, দেখছেন গাইস? দেখেন কি জাদু এটা। এই যে গাইস আইন দেখাই, এই যে দেখেন কচু গাছ, এই কচু গাছ থেকে মুখি হয়, মুখি থেকে লতা হয়, আর লতা আমরা রান্না করে খাই। গাইস দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই দিন আপনাদেরকে দেখাচ্ছি এটা ধান ক্ষেত। আসলে এখন মানে ধান কাটা প্রায় শেষ, এখন এখানে শুধু পানি আর খালি পানি, মনে হয় কি নদী আর সাগর, মানে পানি ভরা একেবারে বৃষ্টিতে, মানে কি খাল বিল হয়ে গেছে। দেখেন এত সুন্দর ঝিল, এর পানি কোনো সময় শুকায় নাই, মানে অনেক অনেক গহীন। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গা, ফুল গাছ অনেক সুন্দর। দেখেন তো সবাই, আমি তো আগে শুনে সময় দেখি নাই, অনেক সুন্দর ফুল। আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন অনেক সুন্দর ফুল, ভালোই লাগে। গাইস এতক্ষণ পর আপনাদের কি যা দেখেছি, আসলে দেখেন এগুলো কি, এগুলো কি সব মিষ্টি কুমড়া, সব লাউ। মানে এইগুলা হচ্ছে সত্যিকারের লাউ, যেটা বাজারে বিক্রি করা হয় 1 কোটি টাকা দামের লাউ। ব্যস্ততা একটা অজুহাত মাত্র, সময়ের শ্রেষ্ঠ শিক্ষক আমি তার নিয়মিত ছাত্র। ব্যস্ত কাজকে ছোট করে দেখিয়ে লাগে লজ্জা, বড় করে দেখিয়ে লাগে ভয়, আর নিজের করে দেখলে তবেই সফল হওয়া যায়। সো গাছ থেকে নিজে কচু গাছ, কচু গাছে যে কিছু লোক যেমন চলে আসে যে কিছু কিছু কথা নিয়ে ঝগড়া লেগে পড়ে, যে কিছু কথার মধ্যে বলে যে কচু গাছে পাশ লেগে মর। এটা সামনে একটা ছোট গাছ, এই কচু গাছে কি কোনো ঢালপালা দেখতেছে? আমি তো দেখতেছি যে বসে বাংলার তো কোনো ঢালপালা দেখতেছি না। কচু গাছে যে পাশ লেগে মরবো, বসি বাংলার তো কোনো ব্যবস্থা নাই দেখতেছি। এই যে গাইস দেখেন, আমাদের এখানে প্রায় ধান কাটা শেষ, আমাদের এখানে প্রায় ধান কাটা শেষ। তো আপনাদের এখানে কি ধান কাটা মানে শেষ হয়েছে কিনা একটু কমেন্টে বলে যান তো। ওয়াও, অনেক সুন্দর একটা গ্রাম, সবুজ সেরা, চারিদিকে শুধু সবুজ আর খালি সবুজ, দেখতে অনেক ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সুন্দর প্রাকৃতিককে আমরা মানে অনেক কিছুই উপভোগ করি, চারিদিকে শুধু সবুজ আর খালি সবুজ। অনেক প্রায় 1 মাস পর আমি অনেক দিন আজকে কলেজে যাইতেছি। দেখেন আমাদের জমিতে মানে ভালোই ধান হয়েছে, তো কাটারও সময় হয়ে যাচ্ছে, ধান পেকে যাচ্ছে।